দেখো বন্ধুরা, আজকে আমি এই কচুটাকে আমি আজকে রান্না করব। তো আমি আগে কেটে নিয়ে তারপরে আমি এটাকে প্রেসার কুকারে 3টে সিটি মেরে সেদ্ধ করে নেব। এই দেখো আমি কেটে নিয়েছি কচুটাকে। এবারে এই কচুটাকে আমি প্রেসার কুকারে সিটি মারব, সিটি মেরে সেদ্ধ করে নেব, তাহলে একটু ভালো হবে। দেখো আমি কিন্তু প্রেসার কুকারে কচুগুলো সেদ্ধ করে নিচ্ছি। তো সেদ্ধ করিয়ে তারপরে ওটাকে করব। আমি কিন্তু বাঙালি স্টাইলে কচুটা রান্না করছি। তো জিরে দিয়ে দিলাম এর মধ্যে। এবার জিরেটা একটু লাল লাল হলে আমি মাছের মাথাটা ভেজে নেবো এর মধ্যেই। মাছের মাথাটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এই দেখো কাতলা মাছের মাথা, তো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এই যে কাতলা মাছের মাথা তোমরা দেখতে পাচ্ছ। তো জিরাটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে তারপর ভাজা হলে আমি কচুটাকে দেবো এর মধ্যে। দেখো আমার মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কচুগুলোকে দিয়ে দেবো। কচুগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কচুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে, 1 চামচ নুন দিয়ে দেবো, 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, কষিয়ে তারপরে জল দেবো। আমরা সবাই, আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে কিন্তু গরম জল দেব, কেননা কচুটা সেদ্ধ করা তো, ওই জন্য আমি গরম জল দিয়ে দিলাম। আর না ঠান্ডা জল দিলে কচুটা অন্যরকম হয়ে যাবে, যার জন্য আমি গরম জল দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, গরম জল দিলে কচুটা মোলায়েম থাকবে। আর ঠান্ডা জল দিলে কচুটা শক্ত হয়ে যেতে পারে, ওই কারণে আমি গরম জল দিলাম। দেখো আমার কচু রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আমি এখন একটু গরম মশলা আর জিরের গুঁড়ো দিয়ে, ভাজা জিরের গুঁড়ো, তো আমার কড়াই থাকে গরম মশলা, একটু জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এই যে আমার এক পাশে জিরের গুঁড়ো, এক পাশে গরম মশলার গুঁড়ো, আমার এগুলো কড়াই থাকে ঘরে, ভেজে আমি করে রাখি। তো এখন আমি এগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আমি নামিয়ে নেব। দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কচুটা বাঙালি স্টাইলে পুরো আমি এটা করলাম, বাঙালিরা যেরকম করে থাকে সেরকম।